সহজ বা আল্লাহর জন্য সহজ। ফা আমিনু, অতএব ঈমান আনো তোমরা, বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি, তাই না? বিলিভস, তাই না? কি করো? বিলিভ, ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়া নূরি, এবং নূরের প্রতি। নূর মানে এখানে আল কোরআন, আল কোরআন এটাই হলো নূর। আল্লাযী আনজালনা, যা আমরা নাজিল করেছি, যা আমরা নাজিল করেছি। আল্লাহু, আল্লাহ, বিমা, ওই বিষয়ে, যে অফট, ওই বিষয়ে, তা আমালুনা, তোমরা যে আমল করো, খবিরুন, তাহলে আল্লাহ কি? খবির, আল্লাহ সবই জানেন, তাই না? খবির, অবহিত। তাহলে একসাথে বলবো, তোমরা যে আমল করো, আল্লাহ সে বিষয়ে কি? জানেন, খবর রাখেন বা জানেন বা অবহিত বা অ্যাওয়ার। ইয়াউমা, ইয়াউমা মানে হলো একটা দিন, একটা দিন, তাই না? অন অন দা ডে, অথবা ডে, কিন্তু আল থাকলে বলবো টুডে। তাহলে ইয়াউমা, দিন, একটা দিন বা সেই দিন। ইয়াজমাউ, জামা, ইয়াজমাউ মানে কি করা ভাই? জমা জমা করা। করা, একত্রিত জমা করা। করা মানে কি? একত্রিত করা। একত্রিত করা মানে অ্যাসেম্বলি, যেটা হয় যে আমরা যখন পড়ছি স্কুলে, কি হতো? অ্যাসেম্বলি হতো না? অ্যাসেম্বলি করা। ওকে, তাহলে ইয়াজমাউ, তিনি জমা করবেন, কুম, তোমাদেরকে, লি ইয়াউমিল জামঈ, দেখেন, জমার দিবসের উদ্দেশ্যে। তার মানে কি? ওই সেই জমার দিনে, সেই মহা সমাবেশের দিনে তোমাদেরকে জমা করবেন। জালিকা, উহা, ইয়াউমু, দিন, কিসের দিন? আত আত তাগাবুন, দেখেন জের আছে, আর তাগাবুনি মানে, হ্যাঁ, তাগাবুন শব্দটা আমরা আগে দেখে নিই। তাগাবুন, অত্র সূরার নাম হলো তাগাবুন। তাগাবুন মানে হলো যে কি, মানে যেটা যে পারস্পরিক অসামঞ্জস্যতা, হুম, মানে সমান নয়, বা পারস্পরিক একটা সলিউশন না, ডিসলিউশন, এটাকে বলবো মিউচুয়াল ডিসলিউশন। ঠিক আছে? তার মানে পারস্পরিক লাভ লোকসান, লাভ ক্ষতি, এরকম একটা দিনে, যেমন ওই দিনে সবাই সমান থাকবে না, কেউ লাভবান হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে, সেটাকে বলা হচ্ছে কি? তাগাবুন। সূরার নাম হলো তাগাবুন। তাহলে জালিকা, উহা, হ্যাঁ, জালিকা, উহা, ইয়াউমুত তাগাবুন, উহা হলো কিসের? সেই লাভ লোকসানের, লাভ লোকসানের দিন। ওমান, ওমান ইউমিন, ভেঙে ভেঙে পড়লাম, যে ঈমান আনবে, হুএভার বিলিভস, তাই না? বিল্লাহি, আল্লাহর প্রতি, যে ঈমান আনবে, ওয়া ইয়ামাল, আমল করবে, সলিহান, এবং কি? সৎ আমল করবে, যেগুলো, যেগুলো রাইটাস ডিডস, এই আমলগুলো করবে। ফলাফলে কি হবে দেখেন, ফলাফল যে তার প্রমাণ এখানে সাকিন আছে এক বচনে। ইউ কাফির, তিনি মোচন করে দিবেন, তিনি রিমুভ করে দিবেন, কে? আল্লাহ, আনহু, তার থেকে, সাইয়াতিহি, তার মন্দ সমূহ, তার ত্রুটি সমূহ, তার যে মিস ডিডস যেগুলো আছে, তার খারাপ ডিডস, ইভল, অপরাধ, হ্যাঁ, তার যে পাপগুলো আছে, সিন, ফল্ট, এগুলোকে আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। কাকে? যে আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমলে সলে করবে তাকে। এবং আরো কিছু করবেন, সেটা হলো ওয়া ইউদখিল, এবং তিনি প্রবেশ করাবেন, হু, তাকে। দেখি বলেন তো ভাইয়া, ইউদখিলে সাকিন কেন এবং ইউ কাফিরে সাকিন কেন? পেশ হওয়ার কথা ছিল, তাই না? ওই মান যে কারণে হয়েছে, মান শর্তিয়া, এজন্য মান সবগুলাকে সাকিন দিয়েছে। না, মানের কাজ হলো এ পর্যন্ত শেষ, সলিহান পর্যন্ত। আর এরপরে একটা রেজাল্ট হয়েছে, রেজাল্ট হলে এটা হয়, হ্যাঁ, একটা ফলাফল হয়েছে, জবাব, জবাব, মানে ইয়েস, একটা জব হয়েছে। যে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমল করবে সলিহান, মানে ভালো আমল করবে, রাইট, এই আমলগুলো করবে, আল্লাহ তাকে কি করবেন? ফলাফল স্বরূপ আল্লাহ তার থেকে তার ত্রুটিগুলোকে রিমুভ করে দিবেন, দূর করে দিবেন, এবং প্রবেশ করেন তাকে কিসে? জান্নাতে। জান্নাতে। এই যে জান্নাতিন, জান্নাতে। তাজরি, প্রবাহিত হয়, হবে, মিন তাহাতি হা, তার নিজ থেকে বা তার নিজ দিয়ে, নদী, আনহারু, নহর সমূহ, নদী, রিভার্স, নদী স্প্রিং, সমূহ। হ্যাঁ, কি হবে? তার নিজ দিয়ে প্রবাহিত হয় বা হবে, দুটো অর্থই করা যাবে। কারণ জান্নাত এখনো আছে, জাহান্নাম এখনো আছে, ফিউচারেও থাকবে। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা, চিরস্থায়ী হবে, এই যে তারা প্লুরাল কিন্তু, ফিহা, তার মধ্যে, আবাদা, আবাদা মানেও কিন্তু, আবাদা মানে একটা চিরস্থায়ী হবে, আবার কোশ্চিন ওটাও হবে, হ্যাঁ, কখনো না, ওরকম অর্থেও আসবে। এখানে চিরস্থায়ী, তার মধ্যে তারা চিরস্থায়ী হবে। দেখেন, এটা ছিল খলাদা, তাই না? খলাদা ইয়াকলুদু মানে কি? চিরস্থায়ী হওয়া। তাহলে খলিদুন, খলিদুনা, খলিদিনা, রাইট? জি, যারা চিরস্থায়ী, ফিহা, তার মধ্যে, আবাদা, তারা একেবারেই চিরস্থায়ী হবে জান্নাতের মধ্যে। জালিকা ফাউজুল আজিমু,
দেখেন জালিকা উহা আল ফাউজু আল আজিমু। ভাইদের মধ্য থেকে কে বলতে পারবেন যে এই দুইটা ওয়ার্ডের সম্পর্ক কি? মৌসুফ সিফাত। মাউসুফ সিফাত, তাই না? তাহলে সেই জি ফাউজুনটা কেমন, সেই অ্যাটেইনমেন্টটা কেমন, সেটা কেমন? আজিম, সেটা বিরাট, মহা, মহা সাফল্য, মহা তাহলে একটা গ্রেট। ওকে, তাহলে উহা হলো কি? মহা সাফল্য। নেক্সট, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, ওয়া কাযযাবু, আর যারা কি করবে? কাযযাবু করবে, ডিনাই করবে, রিজেক্ট করবে, তাই না? মিথ্যা জি সাব্যস্ত করবে, বি আয়াতিনা, আমাদের আয়াতসমূহের কে বা ব্যাপারে। তাহলে এখানে আয়াতি এটা কিন্তু প্লুরালে আছে, তাই না? প্লুরালে আছে। জি আমাদের আয়াতসমূহের ব্যাপারে যারা মিথ্যারোপ করবে আর যারা কুফরি করবে, ওকে, উলাইকা, ওরা, আসহাবুন নারি, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা অধিবাস। জাহান্নামের অধিবাসী, জাহান্নামের, খালিদিনা ফিহা, তার মধ্যে তারা চিরকাল থাকবে, তার মধ্যে তারা চিরকাল থাকবে। এখানে একটা কথা আমি বলে রাখি, এখানে যারা জান্নাতে যাবে ওখানে আছে যে খালিদিনা ফিহা আবাদা, কিন্তু এখানে খালিদিনা ফিহা আছে, আবাদা কিন্তু নাই। আবাদান। তার মানে জাহান্নামে যাবে, এখান থেকেও বের হওয়ার উপায় আছে, তবে সবাই এই বের হওয়ার চান্স পাবে না, রাইট? যারা কাফের মুশরিক এরা কোনোদিন বের হবে না। যারা ইমানদার, ইমানের কারণ, ইমানের মানে ইমানও ছিল এবং পাপও করেছে, এই সমস্ত লোক জাহান্নামে যাবে। তাদের পাপ মোচন হওয়ার পরে আল্লাহ তাদেরকে আবার জাহান্নাম থেকে কি করবেন? মুক্তি দিবেন। জান্নাতে দিবেন আল্লাহর দয়ায়। এখানে দেখেন আবাদান এই কথাটা নাই, তাহলে খালিদিনা ফিহা আমরা কিছুটা কম্পেয়ার করতে পারছি আশা করি। ওয়াবিইসাল জি মাসির, এবং কতই না নিকৃষ্ট ডেস্টিনেশন, মানে প্রত্যাবর্তন স্থল। বিইসা এটা একটা ভার্ব, ভার্বের মতো দেখা না গেলেও একটা ভার্ব, একটু ব্যতিক্রম, যাকে বলে আপালেজাম। আর মাসির মানে হচ্ছে গন্তব্য স্থল, গন্তব্য স্থল। যেমন সরা, এই শব্দটা এমন ছিল, দেখেন সরা ইয়াসিরু, এটা হলো ভ্রমণ করা, হ্যাঁ। আবার সারাও মানেও ভ্রমণ করা, হ্যাঁ, এটা মানে চলা, ভ্রমণ করা। আর মাসির মানে যেটা জায়গা, হ্যাঁ, একটা থামার জায়গা, মানে একটা ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন। আমাদের কিন্তু একটা ফাইনাল ডেস্টিনেশন আছে প্রত্যেকেরই, তাই না? আল্লাহ বলে জি রবি ইসাল মাসির, কত না নিকৃষ্ট সেই ফাইনাল ডেস্টিনেশন, কাদের জন্য? যারা কুফরি করবে মানে কাফের, এবং যারা ডিনাই করবে, কাযযাবু করবে, ওই সমস্ত পার্সনদের জন্য তাদের ডেস্টিনেশনটা কতই না নিকৃষ্ট।